প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করো। বাষ্প উত্থাপন করো। বৃষ্টির নিমিত্ত বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করো। বিদ্যুৎ গঠন করো। তোমার নিজ ভাণ্ডার হইতে তোমার নিজ ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনো। বায়ু বাহির করিয়া আনো। হে সদাপ্রভু, হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই। তোমার তুল্য কেহই নাই। তুমি মহান, তুমি মহান, তোমার নামও পরাক্রমে মহৎ। তোমার নামও পরাক্রমে মহৎ। হে জাতিগণের রাজন, হে জাতিগণের রাজন, তোমাকে কে না ভয় করিবে? তোমাকে কে না ভয় করিবে? তাহা তোমারই পাওনা। তাহা তোমারই পাওনা। কেননা জাতিগণের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে কেননা জাতিগণের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে সমুদয় রাজ্যের মধ্যে সমুদয় রাজ্যের মধ্যে তোমার তুল্য কেহই নাই। তোমার তুল্য কেহই নাই। আমরা তোমাতে অহংকার করি, আমরা তোমাতে অহংকার করি, কারণ আমরা তোমাকে চিনিতে পারিয়াছি। কেননা আমরা তোমাকে চিনিতে পারিয়াছি। আমরা জানিয়াছি আমরা জানিয়াছি যে তুমি পৃথিবীতে দয়া, তুমি পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করো। বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করো। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুইয়া। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ ও আমাদের ক্ষত সকল ভালো করিয়াছ। ও আমাদের ক্ষত সকল ভালো করিয়াছ। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের পরিবার ও সন্তানদের প্রচুর শান্তি হইবে। আমাদের পরিবার ও সন্তানদের প্রচুর শান্তি হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, ধন্য আমেন। যিশু। আমরা সকলে কি যিশুকে বিশ্বাস করি? মানে আমেন আমেন শুধু মুখের কথায় নয়। আমাকে আমেন। একটা সেকেন্ড দেন, একটা সেকেন্ড দেন। অনিল একটা ছোট্ট কোরাস গান করুন, ছোট্ট মতো। প্রভু তো মার মহিমা আমরা গাব চিরকাল। প্রভু তো মার মহিমা আমরা গাব চিরকাল। আজ সময়ে দিতে চাই আমাদের দেহ মন প্রাণ। আজ দাতে দিতে চাই আমাদের দেহ মন প্রাণ। প্রভু তো মার মহিমা আমরা গাব চিরকাল। আমেন। আমেন। প্রেজ গড। আমেন। তাহলে আমরা সকলে প্রভু যিশুকে বিশ্বাস করি। কিন্তু আপনি কি শুনেছেন যে একটা কথা আমাদের সমাজে প্রচলিত, যে ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে? শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুনেছি। শুনে
শুনেছি। কিন্তু আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে কি হবে? আপনি যাকব 4 অধ্যায় 7 পদ ব্যবহার করতে পারবেন না। পড়ো যাকব 4 অধ্যায় 7 পদ। যাকব 4 অধ্যায় 7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। দেখলেন? কারণ ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনি 1 পিতর 5 অধ্যায় 7-8 পদ তোমাদের গর্জনকারী ওখান থেকে পড়ো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তারপরে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো দেখলেন, তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার কি করো? প্রতিরোধ করো। তারপরে কি হবে? তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। তোমরা অটল থাকিয়া প্রতিরোধ করো। তাহলে ঈশ্বর যদি সবকিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি তো এই বাক্য সফল হবে না। আবার মার্ক 11 অধ্যায় 22, 23, 24 পদও আপনার পড়ো। মার্ক 11 অধ্যায় 22, 23, 24। মার্ক 11 অধ্যায় 22 থেকে পড়ছি। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য দেখলেন? আমি হ্যাঁ, তোমাদিকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। দেখলেন? যিশু বলেছেন পর্বতকে উপড়িয়া বলতে যেতে। এখন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি এই বাক্যগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার যদি অসুস্থতা থাকে, আপনি অসুস্থ কারণ ঈশ্বর দিয়েছেন। অনেক জায়গায় বলে, ঈশ্বর তুমি অসুস্থতা দিয়েছ। কারণ ওই পুরাতন নিয়মের ট্রান্সলেশন কজেটিভ অ্যান্ড পজিটিভ। এই পজিটিভ বলতে CAUSITIVE। ভালো করে বুঝতে হবে যে ওরা কাজ করলো তাই এইটা ফল আসলো। ইসরায়েল জাতিরা তারা ঈশ্বরের বাক্য মানল না, ফলে তারা মারা পড়ল। কোথায় পাবেন? গণনা 13, 14, 15 যদি পড়েন, সেখানে কি ঈশ্বর বললেন, আমি তোমাদেরকে কনান দেশ দিচ্ছি, তোমরা যাও গিয়ে দেখো। ইসরায়েল জাতি 12টা বংশর হেড ছিল। 12টা বংশের হেডরা তারা গেল, গিয়া বলল খুব সুন্দর দেশ। 10 জন বলল যে না, তারা এটা জয় করতে পারবে না, কারণ ওই দেশের লোকরা অত্যন্ত শক্তিশালী। আর 2 জন বলল যে পারবে। এই যে 10 বংশের লোকেরা সকলে মারা পড়ল। দেখলেন? তা এখন আপনি যদি বলেন যে কেন মারা পড়ল, ঈশ্বর শাস্তি দিলেন। নো, ঈশ্বর শাস্তি দেন নাই, কারণ তারা ঈশ্বরের বাক্য মানল না বলেই মারা গেল। একইভাবে আপনি আমি, প্রভু যিশু যখন, ঈশ্বর যখন বলছেন প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি, আমি তোমার পালক, ফিলিপিও 4 অধ্যায় 19 পদ, যে তোমার ভান্ডার পূর্ণ থাকিবেই থাকিবে। তাহলে আপনি যদি এটা না মানেন, আপনি বলেন ঈশ্বর করেছেন। অনেকে বলে যে
ওহ দাদা, যা টাকা পাই তা দিয়ে মাসটা কোনো রকম চালাই, খেয়ে দিয়ে আছি। আমি বললাম, একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি করবে তোমার রিটায়ার্ড লাইফে? তো বলছে ঈশ্বর চালাবেন। দেখেন, ঈশ্বর যেভাবে রাখবেন সেইভাবে থাকবো। এ কথা শুনেছেন? ঈশ্বর যেভাবে রাখবেন। হ্যাঁ, শুনেছি। ঈশ্বর যেভাবে কিন্তু চালাবেন। আপনি জানেন না যে আপনার ভেতরে যিশু উপস্থিত। আপনার ভেতরে যিশু উপস্থিত এবং আপনি জানেন না যে হিতোপদেশ 2 অধ্যায় আপনি জানেন না যে 6 পদ, কেননা সদা প্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি আপনাকে যদি বুদ্ধি না দেন তাহলে কেমন করে চলবে? তিনি দেন, কিন্তু তিনি আপনার মধ্যে, আপনি এটা হয়তো বুঝতে পারেন নাই, বিশ্বাস করেন কিন্তু অনুভব করতে পারেন না বা উপলব্ধি করতে পারেন না। ফলে আপনি বলেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। ঈশ্বর করেন, কিন্তু আপনার আমার একটা অংশ আছে। ঈশ্বর যদি আপনাকে অসুস্থতা দেন, আপনি কেন ডাক্তারের কাছে যান? ঈশ্বর অসুস্থতা দিয়েছে, ভালো করে ভোগ করেন। ঈশ্বর যদি আপনারে গরিব করেন, তো গরিব অবস্থায় ভালো করে না খেয়ে একবেলা থাকেন। ঈশ্বর যদি আপনার সন্তানদের আশীর্বাদ না করেন, তাহলে ঈশ্বর যা করেন তাহলে আপনি ওইভাবে সন্তানরা বেয়ারা হোক। বুঝতে পারছেন? কথাটা ভালো করে শুনুন। এই যে কথাগুলো, বাইবেল কি বলে? কি বুঝতে পেরেছেন? কথা বলেন, উত্তর দেন। এই মাইক খুলে দাও, একটু মাইক খুলে থাকুক, এক আধজন, বা হাত তোলেন। তাহলে যিনি কথা বলবেন তিনি হাত তোলেন, তাহলে হয়তো মানে 3-4 জন একসঙ্গে কথা বলবে না। বুঝতে চাই, কারণ আপনি যদি এটা না বোঝেন আপনি এই প্রবলেমেই থাকবেন। আপনি বুঝেছি দাদা। খাবেন দাবেন, ইনকাম করবেন, শেষ যখন ঈশ্বর আপনাকে আরো দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবেন, আপনি তখন না খেয়ে থাকবেন। ও ঈশ্বর যা করেছেন। আমি শুনেছি, ইভেন ইন্ডিয়াও শুনেছি, আমাকে একজনে বলেছে, আপনি জানেন না দাদা, এই পাস্টর বাবু কত কষ্ট করেন, 2টা ধুতি, একটা ধুতি ধুইয়ে আবার পরেন, আবার করেন, এমনকি তার 1 বোতল জল কেনার পয়সা নাই। আমার প্রশ্ন, প্রভু যীশু গরিব ছিলেন? তার শিষ্যরা গরিব ছিল? তারা গরিব ছিল না, গরিব তাহলে ছিল না। পাস্টররা কেন গরিব থাকবে? তাহলে ফিলিপিও 4 অধ্যায় 19 পদ মিথ্যা। দ্বিতীয় বিবরণ এই 28 অধ্যায় 7 অধ্যায় 18 পদ মিথ্যা। তিনি আপনাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিলেন, যিশাইয় 60-61 অধ্যায় মিথ্যা। জাতিগণের ঐশ্বর্য আপনার কাছে আসিবে, ওয়েলথ ট্রান্সফার হবে, পাপীদের ধন আপনার কাছে আসবে, কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্যে প্রভু যীশু বাস করেন। আপনি বিলিভার্স আর উইনার্স। আমি বলেছি একটা গল্প না, একবারে সত্য ঘটনা, যেটা কেনেথ হেগিন সাহেবের, তিনি ওই যে তাকে প্রভু যীশু যখন কথা বলছিলেন, তখন মাঝখানে একটা কালো মেঘ আসলো এবং ওই চামচিকার মতন ইয়াকি ইয়াকি বলে ডাকতে লাগলো। তো কেনেথ হেগিন সাহেব হাঁটু গেড়ে বসে আছেন আর বলছেন যে, প্রভু যীশু কি বুঝতে পাচ্ছেন না যে কেন এই ডিস্টার্ব হচ্ছে, আমি তার কথা শুনতে পাচ্ছি না? তখন তিনি কিছুক্ষণ অপেক্ষা করে এবং খুব অধীর আগ্রহে প্রভু যীশুর কথা শুনবেন বলে বললেন, যিশু নামে শয়তান দূর হ। প্রভু যীশু কিন্তু পরে, মাঝখানে কালো মেঘ,
কেনেথ হেগিন সাহেব নিচে, যিশু নামে শয়তান দূর হয়। সঙ্গে সঙ্গে চামচিকাটা পড়ে মনি দেখলেন আত্মিক চোখে যে ফ্লোরে বসে দাপাচ্ছে। প্রভু যিশু বললেন, কেনেথ, তুমি যদি কিছু না করতে আমি কিচ্ছু করতে পারতাম না। চিন্তা করতে পারেন? তিনি বললেন, প্রভু যিশু, তুমি এত মহান ঈশ্বর, তুমি নিজ শক্তিতে পৃথিবী গঠন করেছে। এগুলো তিনি বলেন না, আমি আপনাকে বলছি যে তুমি এত ক্ষমতাপন্ন। তিনি বললেন, আমি কিচ্ছু করতে পারতাম না তুমি কিছু না করলে। তিনি বললেন, কেনেথ হেগিন সাহেব বললেন যে তিনি 250 বার নতুন নিয়ম পড়েছেন। এইরকম কথা বাইবেলে কোথাও পায় নাই। এবং তিনি বললেন, আমরা পুরাতন নিয়মে না, আমরা নতুন নিয়মে। আমাকে তোমার বাইবেলে নতুন নিয়মে লেখা আছে 2 কি 3 সাক্ষীর মধ্যে সমস্ত বিষয় নিষ্পন্ন হবে। আমি তোমার কাছে কমপক্ষে 3টা রেফারেন্স চাই বাইবেল থেকে, 3টা রেফারেন্স চাই। যিশু হেসে বললেন, তুমি 250 বার বাইবেল পড়েছো নতুন নিয়ম, কিন্তু তুমি কিচ্ছু জানো না। চিন্তা করতে পারেন? যিশু সম্বন্ধীয় জ্ঞান, ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে। হবকুক 2:14 পদ। এই কত? 14 না 4? ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান। তিনি হেসে বললেন, আমি তোমাকে 4টা দেব। তুমি 3টা চেয়েছো, আমি তোমাকে 4টা দেব। তিনি দিলেন। মথি 28 অধ্যায় ক্ষমতা ট্রান্সফার করে দিলেন। লুক দিলেন, হয়তো উনি লুক দেন নাই, কিন্তু আমি বলছি লুক 10 অধ্যায় 19 পদ দিয়ে দিলেন। তিনি দিয়ে দিলেন। মার্ক 16 অধ্যায় তিনি দিলেন। যাকব 4 অধ্যায় 7 পদ তিনি দিলেন। প্রথম পিতর 5 অধ্যায় 7-8 পদ, এই যে দিয়াবলকে প্রতিরোধ করো। এই যে জ্ঞান না থাকার জন্য আজকে মণ্ডলী, খ্রিস্টীয় সমাজ তারা সাফার করে, শুধুমাত্র জ্ঞানটা না থাকার জন্য। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কোনো প্রশ্ন? কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা প্রচার না, এটা শিক্ষা। যদি কেউ না বুঝতে পারেন হাত উঠান, কারণ অনেকে বলবেন। বুঝতে পারছি আঙ্কেল। কারণ অনেকে বলবেন যে ও ঈশ্বর মাসে 20,000 টাকা দিচ্ছেন, এই দিয়ে খাচ্ছি যাচ্ছি, তারপরে এই নাই। কিন্তু প্রভু যিশু আপনার মধ্যে, তিনি আপনাকে জ্ঞান দেবেন। হিতোপদেশে 2 অধ্যায় 6 পদ। তাহলে জ্ঞান দিলে তিনি কি বলবেন? তুমি সব টাকা খেও না। তুমি কি করো? তুমি কিছু কিছু করে টাকা জমাও। জমিয়ে কি করো? হয়তো আপনার ওই সাধ্যের ভিতরে একটা জমি কেনো। আজকে আমি আপনাকে আমার জীবনের সাক্ষ্যটা কিছুটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি যখন বেতন পেতাম, যখন চাকরি করতাম, আমি হাঁটু গেড়ে আগে প্রভুর কাছে দিতাম, প্রভু এই টাকা আমার না, আমার থেকে অনেক শিক্ষিত লোক আছে, কিন্তু তারা এই রকম টাকা চাকরি করতে পারে না, তুমি দয়া করে দিয়েছ, তোমার নাম গৌরবান্বিত হোক। এই টাকা তোমার হাতে দিয়ে দিলাম। তোমার 10 ভাগ আমি দিয়ে এই 90 ভাগ তোমার কাছ থেকে ধার করে নিলাম। নিয়ে কি করতাম? ওই টাকার কিছু টাকা রেখে, মনে করেন উদাহরণ দেই, সে তখন কিন্তু বেশি বেতন পেতাম না আমরা, মানে সেই, এবং তবে অবশ্য টাকার অনেক দাম ছিল তখন। আপনার টাকাটা হয়তো মনে করেন ঘর ভাড়া দেওয়ার পরে, সবকিছু দেওয়ার পরে হয়তো অল্প কিছু টাকা হাতে রেখে 500-1000 টাকা ব্যাংকে রেখে দিতাম। রেখে দিয়ে যতটুকু লাগতো 100-200 টাকা করে ওঠাতাম। উঠিয়ে, এগুলো আপনাদের খুব কাজে লাগবে, তারপরে উঠিয়ে হয়তো ম্যাক্সিমাম ওই দেখা গেল 800 টাকা মাসে জমে গেছে। এরকম করতে করতে দেখা গেল যে একটা পর্যায়ে আমি একটা জমি কিনতে পারছি 15,000 টাকায়।
তখন হয়তো আমার কাছে তেমন টাকা নাই, আমার একটা বন্ধুর কাছ থেকে টাকা কিছু ধার করলাম, আর কিছু নিলাম, নিয়ে তাকে মাসে মাসে সব টাকা শোধ করে দিলাম, জমিটা হয়ে গেল। এরকম করে পরে আবার সেই 15,000 টাকা দিয়ে ওই পাশের জমিটা কিনলাম। ওই 30,000 টাকার জমি আমি 18 লাখ টাকায় বিক্রি করেছি। আপনাদেরকে শেখাচ্ছি যে কি করে আপনি ঈশ্বর যদি আপনার অন্তরে থাকেন, আর আপনি যদি ঈশ্বরের উপরে নির্ভর করেন, আর আপনি যদি ঈশ্বরকে বলেন, প্রভু এই টাকা তোমার, আমার না, এবং তোমার দশমাংশ আমি তোমার কাছে রাখছি, এবং এই টাকা তোমার, আমিও আমার না, আমার জামা কাপড় আমার না, আমার সন্তান আমার না, আমার ঘর বাড়ি আমার না, আমার কিছুই আমার না, সব তোমার। চিন্তা করতে পারেন, 30,000 টাকার জমি 18 লক্ষ টাকায় বিক্রি করেছি। 6,000 টাকার জমি 1,20,000 টাকায় বিক্রি করেছি। 6,000 টাকা দিয়ে কিনেছিলাম। ঈশ্বর আপনাকে, আপনার ভেতরে ঈশ্বর কন্ট্রোল করেন কথাটা অনেকেই বলে, কিন্তু ঈশ্বর আপনার মধ্যে থেকে আপনাকে বুদ্ধি জ্ঞান বিজ্ঞতা দিয়ে, কারণ তিনি হচ্ছেন আমাদের বুদ্ধি জ্ঞান বিজ্ঞতা। 1 করন্থীয় 1:30 পড়ো। কোনোদিন আমি একসঙ্গে 18 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা দিয়ে কোনো কিছু করিনি। পর্ব স্যার। প্রথম পরে করন্থীয় অবশ্য 1:30 হয়তো পদ। এদিকে এসে করেছি, কিন্তু বাংলাদেশে করিনি। হ্যাঁ, পড়ো। পড়েন দাদা, যে পড়তে চাইলেন। কে যিনি বললো হয়েছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। জ্ঞান। দেখলেন, ঈশ্বর কন্ট্রোল করে এভরিথিং। ঈশ্বর কন্ট্রোল করে অসুস্থতা, ঈশ্বর কন্ট্রোল করে দৈন্যতা। তাহলে আপনি দৈন্য থাকেন, তাহলে ঈশ্বর যখন আপনাকে দিয়েছেন, কারণ আপনি পড়ছেন, আপনি দেখছেন না যে ইসরায়েল জাতি তারা ঈশ্বরকে মানে নাই, এত আশীর্বাদ পেল, মিশর দেশ থেকে তাদেরকে বের করে নিয়ে আসলো। কি আশীর্বাদ! বাবারে বাবা! তারা ছিল সার্ভেন্ট, সেখান থেকে হয়ে গেল মাস্টার। তারা সেই মাস্টারশিপ পছন্দ করে না, তারা সার্ভেন্ট থাকতে চায়। কে করলেন? ঈশ্বর করলেন। যাত্রা 15-তে একেবারে প্রশংসা, ধন্যবাদ। দেখেন, বার করেন, যে ঈশ্বর তাদেরকে নিয়ে আসলো, সুবসাগর পাড়ি দিয়া লোকদেরকে সুস্থ করে সমস্ত কিছু নিয়ে আসলো, আর তারা ইসরায়েলের বিজয় সঙ্গীত প্রশংসা করলো, তারপরে ভুলে গেল, আর মনে নেই। একইভাবে আজকে আমাদের সমাজে ঠিক একই জিনিস। ঈশ্বর আপনাকে যখন সুস্থ করেন, আর ঈশ্বর আপনাকে যখন টাকা দেন, ঈশ্বর আপনাকে যখন বাড়ি দেন, ওই সময় হালেলুইয়া, ধন্য যিশু। প্যান্ডেমিকের সময় আপনাকে ঈশ্বর রক্ষা করেছেন, মরতে দেন নাই, হালেলুইয়া, ধন্য যিশু। তারপরে ঢিলা, সময় নাই, ও ফেসবুকে শুনে নেব, এখানে আসার সময় নেই। অথচ এখানে এসছেন বলেই আপনি প্যান্ডেমিকের সময় প্রভু বলেছিলেন যে কেউ মারা যাবে না। আপনার কারো কারো অসুস্থতা হয়েছিল, কেউ সুস্থ হয়ে যাবে। প্রভু বলে দিয়েছিলেন প্যান্ডেমিকের অনেক আগে, মার্চের 30 তারিখ 2020 সালে। তখন প্যান্ডেমিক কেবলমাত্র শুরু, কোভিড।
তখন প্রভু রক্ষা করলেন, সুস্থ করলেন, এখন আর প্রভুকে দরকার নেই। বুঝতে পেরেছেন? ইসরায়েল জাতি কিন্তু এখন ইসরায়েল জাতি এই যে মানে ফিরলো না, তারপরে প্রভুকে দরকার নাই, তার ইসরায়েল জাতিকে বলল আমি তোমার মিশর দেশ মানে সার্ভেন্টের থেকে মাস্টার বানাচ্ছি, আমি আমার দেশে নিয়ে যাব, কিন্তু তারা বিশ্বাস করলো না। ফলে কি হলো? ওখানে বাইবেলে লিখছে ঈশ্বর শাস্তি দিলেন, সুতরাং ওইটাই দেখতেছেন, কিন্তু এদিকে দেখতেছেন না এই লোকগুলা কি করলো। তারা এসে বলল ঈশ্বর বলছেন আপনি সুস্থ, আপনি আইসা বলতেছেন আপনি অসুস্থ। ঈশ্বর বলছেন আমার ক্ষত দিয়ে আপনি সুস্থ, আপনি বলছেন না ডাক্তার বলছে। আপনি প্রার্থনা চাচ্ছেন, ডাক্তার বলেছে। আপনি প্রার্থনা চাচ্ছেন যে আমার আপনার আপনার ব্যাংকের টাকা বা কোনো জায়গার ব্যবসার টাকা আটকে গেছে। আপনি হয়তো আপনার ঈশ্বরকেও গৌরব দিচ্ছেন, শয়তানকেও গৌরব দিচ্ছেন। কারণ আমি জানি আমার বোনের জামাইয়ের তার ট্রাক ছিল ইন্ডিয়ায় খুব একটা, এবং ওই ট্রাকে অন্যান্য ছবি টবি অনেক আগে যখন কিনলো, তাই ওই ছবিগুলো না ফেললে আপনি কি করে আশীর্বাদ পাবেন? গাড়ির ব্যবসা, কি করে আশীর্বাদ পাবেন? আপনি দুদিকে থাকবেন। বোঝা গেল? না বুঝলে হাত তুলুন। তাহলে বুঝছি বাবু, ঈশ্বর আঙ্কেল বুঝছি। ঈশ্বর বলছেন আমি তোমার সম্মুখে জীবন ও মরণ রাখিলাম, তুমি জীবন মনোনীত করো। সজল বাবু কোন জায়গায় আছে? জীবন মনোনীত করো। দাদা, দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 পদ। পড়ো, যে বলবে সেই পড়ো। সজল বাবুরে সোজা করে দিলা। এখানে পড়ছি দ্বিতীয় বিবরণ তার 30 অধ্যায় 19 পদে বলছে কি, আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবী সাক্ষী করিয়া বলিতেছি, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। দেখলেন? সব অংশে আপনি, আপনার সন্তানগণ, আপনার স্বামী, আপনার ভাই বোন, আপনার সবকিছু বাঁচবেন যদি আপনি ঈশ্বরকে মনোনীত করেন। ঈশ্বর হচ্ছেন জীবন, ঈশ্বর প্রভু যিশু জীবন, অনন্ত জীবন। যোহন 6 অধ্যায়, প্রভুর ভোজ নেয়ার আগে। বুঝতে পারছেন? তার মানে জীবন মনোনীত করলে কি করতে হবে? ঈশ্বর তুমি যা বলেছ দ্যাট ইজ ফাইনাল। যিহোশূয়া কালেব বলেছে যত কিছু থাকুক, প্রবলেম থাকবে, আপনার জীবনে প্রবলেম থাকবে, অসুস্থতা থাকবে, কিন্তু ঈশ্বর বলেছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে ধনে মানে আশীর্বাদ করব। তিনি বলেছেন যে আমি তোমাকে বাড়ি দেব, তুমি যেন হেড হবে, তুমি টেইল হবে না। 28 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় পড়ে দেখেন 1 থেকে 14 পদ। তোমার ঘর, তোমার পশুপাল, মানে আগে পশুপালরাই ছিল, বড় হতো, পশুপাল হবে, মানে টাকা পয়সা হবে, সবকিছু হবে। ঈশ্বর বলেছেন তুমি আমার কাছে থাকবে, তোমার নাম আমি স্বর্গে লিখে রেখেছি, তুমি শেষ পর্যন্ত স্থির থাকিবে। যে কেহ যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। তার মানে পরিত্রাণ আপনি পেয়েছেন, পাপের ক্ষমা, পরিত্রাণ আপনি পেয়েছেন, আপনার রোগ পীড়া ব্যাধি থেকে মুক্তি, আপনার টাকা পয়সা এসছে, আপনি পরিত্রাণ পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে স্থির থাকতে হবে। মাঝখানে বলে নাই যে 6 মাস 1 বছর একটু ঘুরে আসেন, তারপরে এসে আবার করেন। বোঝাতে পারলাম?
আমিন। জেরেমিয় আমিন। জেরেমিয় দেখেন, যেটা আজকে আমরা প্রার্থনা করলাম, জেরেমিয় 9 অধ্যায় পড়ো, 23 থেকে। জিরোমি 24 পদ, 23 আর 24। জিরোমীয় 9 অধ্যায় 23 এবং 24 পদ। সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক, কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ের শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। আমেন। সজল বাবু, শ্লাঘা মানে কি? শ্লাঘা মানে কি? কে বলতে পারে শ্লাঘা মানে কি? অ্যাকচুয়ালি অহংকার, মানে আমি যদি বড়াই করি কারো। গর্ব, অহংকার। তাহলে কিসে শ্লাঘা করতে বলছে? আপনার জ্ঞানে? আপনাকে অহংকার করতে বলছে যে ও আপনার অনেক জ্ঞান আছে, ও আপনি মানে আইডিয়া দিতে পারেন, আপনি আইডিয়া দিতে পারেন, এই জন্য আপনি অনেক কিছু করতে পারবেন। না, আমি আর দিতে পারি না। সদাপ্রভুতে অহংকার করে। ইংরেজি বাইবেলে বলছে, দেখেন, লেট নট দ্য ওয়াইজ ম্যান গ্লোরি ইন হিজ উইজডম। নিজে নিজেরে গৌরব না দিক, ও বাবা আমি খুব জ্ঞানী। লেট নট দ্য মাইটি ম্যান গ্লোরি ইন হিজ মাইট, যে ও আমার গায়ে অনেক শক্তি। লেট দ্য রিচ ম্যান লেট দ্য রিচ ম্যান গ্লোরি ইন হিজ রিচেস, ও আমার প্রচুর টাকা পয়সা। বাট লেট হিম হু গ্লোরিজ, এখানে বাংলা বাইবেলে অহংকার, আর গ্লোরিজ মানে glory in this, that he understands and knows me, that I am the Lord, exercising loving kindness, judgment, and righteousness in the earth. For in these I delight, says the Lord. তার মানে ঈশ্বরকে গৌরব প্রদান করা। দেখলেন, আপনি যদি ঈশ্বরকে গৌরব প্রদান না করেন, যিহোশীয় কালে ঈশ্বরকে গৌরব প্রদান করলো, আর বাদ বাকি 10 জন গৌরব প্রদান করলো ওই দেশের লোকেরা। বার করো, তাদের কাছে তারা ভীমকায়, তারা খুব মানে স্ট্রং, এবং তারা ফড়িং এর তুল্য। ঈশ্বর বলছেন আমি দেশ দেব, আর তারা বলছে তারা তাদের আইডিয়া গুলা নিয়ে আসলো। তারা গণনা 13:33, 32-33। এইরূপে তাহারা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ সেই নিরীক্ষণ দেশের অখ্যাতি, ঈশ্বর বলছেন সুখ্যাতি, তারা বলছে অখ্যাতি। আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসী দিগকে গ্রাস করে, এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি তাহারা সকলে বিমুখায়। বিশেষত তথায় বীরজাত অনেকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে
ফড়িঙ্গের ন্যায়, এবং তাহাদের দৃষ্টিতেও তদ্রূপ হইলাম। দেখলেন, ঈশ্বর বলছেন আপনি সুস্থ, আপনি বলছেন যে নো, আপনার ডাক্তার বলে দিয়েছে এটা হবে। ঈশ্বর বলছেন আমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি, বাড়িঘর দিচ্ছি, আপনি বলছেন যে না না না, টাকা পয়সা নাই, আপনার থাকবে না। কথা ভালো করে খেয়াল করেন। ডাক্তার বলেছে আপনার সুগার হাই হয়ে গেছে, ঠিক আছে, ডাক্তারের কথা, কিন্তু আপনি ওটা গ্রহণ করেন নাই, কিন্তু ডাক্তাররা বলবে আপনি এটা গ্রহণ করেন। ইউ অ্যাকসেপ্ট ইট। নো, আই এম নট অ্যাকসেপ্টিং ইট, দ্যাটস নট মি। কারণ আমার 1/3 হচ্ছে, 2/3 হচ্ছে কি? পবিত্র আত্মা। আপনার 2/3 হচ্ছে পবিত্র আত্মা, কারণ আপনার ভিতরে প্রভু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর বাস করেন। এবং তারা বলছে যে তারা ফড়িং এর মতো। ঈশ্বর বলছেন আমি কনান দেশ দেব, যাও তোমরা পাঠাও। এবং এইটা এসে যেই মণ্ডলীকে বলল, মণ্ডলী সবাই মসির বিরুদ্ধে গেল। আজকেও ঠিক একই কন্ডিশন। আজকে যখন আমি বলছি যে ঈশ্বর আপনাকে শাস্তি দেন না, ঈশ্বর আপনাকে দয়া করেন, ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করেন না, তখনই মণ্ডলী বলবে, মন গড়া কথা বলে। আপনি বলবেন যে এটা হতে পারে না। কেন আপনি ঈশ্বরের আপনাকে বড়লোক বানাতে পারেন না? কেন আপনাকে তিনি সুস্থ করে দীর্ঘকাল বাঁচিয়ে রাখতে পারেন না? কেন? আপনি বললেন ঈশ্বর শাস্তি দিয়েছেন, সব দোষ ঈশ্বরের। কিন্তু আপনি কি করলেন সেইটা না। আপনি কি জীবন মনোনীত করেছেন? পড়ার সময় তো খুব ভালো করে পড়লেন, জীবন মনোনীত করলাম। জীবন মনোনীত মানেটা কি? যিশু ছাড়া আর কিচ্ছু জানি না। মণ্ডলী বলল হায় হায় তেন তারা মারা যায় নাই। দেখলেন, হায় হায় তেন তারা মারা যায় নাই, তারা ঠিকই মারা গেল। মুখ দিয়ে বলল, মারাও গেল। তারা মরতে চাইল। দেখলেন মুখের কথা। কি আমাদের আর সময় আছে? হ্যাঁ আঙ্কেল, আছে। কত বাজে? আপনি বলবেন আপনি বিশ্বাসী, কিন্তু আপনার জীবনে অনেক অশান্তি। ওহ, প্রভুর পথে কি আছে দাদা জানেন না। সকালে বিকালে দুপুরে তারা প্রার্থনা করে, বাইবেল পড়ে, ঠিক আছে, কিন্তু তারা কি কষ্টে আছে, এরকম কথাও আমি শুনেছি। ও কিছু নাই, তারা ফ্যান খেয়ে থাকে, প্যান্ডেমিকের সময় শুনেছি। যদিও আমি হয়তো ঈশ্বর আমাকে সাহায্য করছিলেন কিছু কিছু তাদের সাহায্য করার জন্য, কিন্তু তারা ফ্যান খেয়ে থাকে, ভাতের ফ্যান। এক বেলা ভাত রান্ধে, সকাল বেলায় কিছু খায় না, দুপুর বেলায় ফ্যানটা খায়, বিকেল বেলায় ভাতটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে খেয়ে শেষ করলো। খ্রিস্টিয়ান। আপনি যখন এই কথা বলছেন, মানুষের দয়াটা আপনি আকর্ষণ করলেন, ঈশ্বরের দয়া আকর্ষণ করলেন না। মানুষ তখন দয়া করে আপনাকে টাকা দেবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে দেবে যে ও আপনি রিটায়ার করেছেন, এখন আপনার বাড়ি ভাড়া দেওয়ার সময় নাই, টাকা নাই, আপনাকে সাহায্য করবে, কিন্তু কতদিন? সারা জীবন? No. ঈশ্বর বলেছেন যে তুমি তোমার দশমাংশ আমার ভান্ডারে আনো। আর দেখো, বার করো মালাকি, পড়ো, আর দেখো, আর দেখো আমি করি কিনা। বার করো, পড়ো তাড়াতাড়ি। ঈশ্বর বলেছে।
দেখেন, শোনেন, ওরা পড়তে পারে না। তোমার 10 সমস্ত পদ তোমরা, দ্রব্য ভাণ্ডারে হ্যাঁ, আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমার প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। তারপরে বলছে, 11 পদ, আর আর আমি তোমাদের নিমিত্ত 11 গ্রাসকে 12, ভৎসন করিব, যেন তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দাক্ষতার ফল অকালে ঝরিবে না। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদিগকে ধন্য বলিবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমিন। দেখলেন? প্রথমে হলো আপনি দশমাংশ আনলেন, আপনার ইনকামের দশমাংশ। আপনি দশমাংশ মানে কি? আপনি 100 টাকা আয় করলে 10 টাকা ঈশ্বরের, আপনি দিলেন না, আপনি আনলেন 10 টাকা দিলেন, কিন্তু আপনি ওখানে 2 টাকা দিলেন না, আপনি দিলেন 10 টাকা, যেটা আমি দিয়েছিলাম আমার জীবনে। আচ্ছা, দিলাম 10 টাকা দিলাম। তারপরে যেটা আমেরিকায় একটা সত্য ঘটনা, অনেক আগে আমি বলেছিলাম, এই দেশে একটা স্বামী স্ত্রী, তাদের পেটে, স্ত্রীর পেটে বাচ্চা আসলো। 1 মাস ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে ঠিক আছে। আবার কয়েক মাস পরে যখন চেক করতে গেল, ডাক্তার বলল যে বাচ্চা নাই। তারা এসে এখানে এই বাইবেলের বাক্য লাগিয়ে দিল। তাদের মা জিজ্ঞেস করছে, বাবা জিজ্ঞেস করছে, অন্যরা জিজ্ঞেস করছে, পিসি মাসি জিজ্ঞেস করছে, দিদি জিজ্ঞেস করছে, কি খবর বাচ্চা? ডাক্তার বলেছে বাচ্চা নাই, আর সে বলছে সব ঠিক আছে, চিন্তা করো না। এসে সমস্ত ঈশ্বরের প্রতিজ্ঞাগুলা টানিয়ে দিল ঘরে, দিয়ে বলল, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, আপনারা এখানে উপস্থিত হন, শয়তান তুইও আয়। এবং তারা বললেন যে আমরা দশমাংশ দেই, তুমি বলেছ আমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করিবে, ভূমির ফল বিনষ্ট হইবে না, ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, তুমি বলিয়াছ। আবার গেছে ডাক্তারের কাছে, ডাক্তার বলছে বাচ্চা নাই, কেন আসো? ডাক্তার বলছে তারা বলছে আমরা আমাদের বাচ্চাকে চেক করতে আসছি। তারা গিয়ে কি করলো? বাচ্চার খাট, পালং, যা যা লাগে, বাচ্চার খেলা দালা, সমস্ত কাপড় চোপড় কেনা শুরু হয়ে গেল। আবার গেল বাচ্চার জন্য। ডাক্তার বলে যে দেখো, তোমাদেরকে বলছি যে বাচ্চা নাই, তেতো দিয়ে দেখলো নাই পেটে। তাহলে ডাক্তারকে বললো তুমি আল্ট্রাসাউন্ড করো। ডাক্তারকে বলে যে বাচ্চা মরতে পারে না, কারণ আমরা দশমাংশ দেই। দিল। ডাক্তার বলে এ কি, বাচ্চা তো দেখি, সেই বাচ্চার বয়স বোধহয় এখন ক্লোজ টু 30 বছর। দেখলেন কেন আপনি আশীর্বাদ না পান? আপনি বলেন ঈশ্বর যা করেন, হায় স্যারা স্যারা, যা হবে হবে। বিশ্বাসী ডগমগাই। আপনি আয় করেন মনে করেন 1000 টাকা, আপনি দশমাংশ দেবেন 50 টাকা। আপনি মনে করেন 2 জায়গায় ভাগ করে দিই, 2 জায়গার থেকে আশীর্বাদ পাব। বাইবেলে ঈশ্বর বলছে যে 2 জায়গায় ভাগ করে দেখো, দশমাংশ আমার ভান্ডারে আনো। গালাতীয় 6 অধ্যায় বলছে যে শিক্ষকের কাছ থেকে তুমি উত্তম বিষয় শিক্ষা পাও, তাকে সমস্ত কিছুর মানে তোমার সমস্ত ভালো জিনিসের ভাগ করো। পড়ো গালাতীয় 6। গালাতীয় 6 অধ্যায় 6 পদ।
কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সেই শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। আমেন। দেখলেন? আপনার কাছে কিন্তু আমরা দশমাংশ চাই না, একেবারে বুঝে থাকবেন, আমরা কিন্তু কারো কাছে টাকা চাই না। আমি আপনাকে বলেছি যে আমার শ্রদ্ধেয় মামা হৃদয় বাবু, আমি খালি বলেছি যে মামা আমি এইটা দেব, তোর টাকা নেব না, তুই মুখ দিয়ে বললি কেন? তুই দিবি, চুপচাপের উপরে দিবি, তোর ডাইন হাত জানবে না, বাম হাত জানবে না। আমরা বিলিভার্স আর উইনার্স হয়তো আরো কন্টিনিউ করতে পারি। তুই বললি কেন? আমরা আপনার কাছে কোনো টাকা চাই না, ভুললে কিন্তু বাইবেলে আছে, আমি যদি আপনাকে শিক্ষা না দেই আর আপনি যদি গরিব থাকেন আর আপনার সংসারে যদি কোনো প্রবলেম হয়, আমি দায়ী থাকব। এই জন্য জিহিসকেল 3 বলে, তুমি যদি না বলো সে মারা যাবে, কিন্তু তোমার হস্ত হইতে, মানে আমার হস্ত হইতে আপনার রক্তের দায় নেবে। এই জন্য আমি বলে দিলাম, আমার দায় মুক্ত। এখন আপনি যদি মরেন, সেটা বাইবেলে ওই জিহিসকেল বলেছে, সে তার অপরাধ প্রযুক্ত মরবে। দেখলেন? আপনার ব্যাপার, আপনাকে যে দিতে হবে কোনো কথা নেই, আপনি না দিতে পারেন কোনো কথা নেই। কিন্তু ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করেন না। প্রভু যিশু আপনার মধ্যে থেকে তিনি তা আপনাকে জ্ঞান দেবেন, 1 করিন্থী 1:30, হিতোপদেশ 2:6। আপনাকে তিনি জ্ঞান বিদ্যা বুদ্ধি দেবেন, আপনাকে তিনি বলবেন তুমি এইটা জমি কেনো। আপনি হয়তো একটু দূরের জমি কিনলেন, আমি এরকম দূরের জমি কিনছিলাম, সেখানে হলো একেবারে কাদা, মানে হাঁটু কাদার মধ্যে জমি কিয়া কিনছি। কিন্তু সময়ের পরিবর্তনে উন্নতি হয়েছে, সেইভাবে ঈশ্বর আশীর্বাদ করেছেন। আর কিভাবে আশীর্বাদ করেছেন? যে প্রভু এই টাকা আমার না, এই টাকা তোমার। আপনি খালি টাকাটা দিয়ে দেবেন, তাতেও কাজ হবে না। আপনাকে নিজেকে আগে উৎসর্গ করতে হবে না। আপনি দশমাংশ দিয়ে দিলেন, কোনো কাজ হবে না। আপনার নিজের সজ্ঞানতাও থাকতে হবে, আপনি টাকাটা আয় করেছেন। কিন্তু আমাদের মানুষের স্বভাব হচ্ছে পেতে খুব ভাল লাগে, দিতে ভীষণ কষ্ট। তারপরে বলবেন চাকরি চলে গেছে, প্রার্থনা করেন। ঈশ্বর কোন দিক দিয়ে আপনাকে আশীর্বাদ করবেন? একটা দিক লাগবে তো। আপনি বলবেন যে প্রভু তুমি বলেছো তুমি আমার জন্য গ্রাসককে ভৎসনা করবে, চাকরি আমার যেতে পারে না, এর থেকে বেটার চাকরি আমার জীবনে আসবে, বেটার বিজনেস আমার জীবনে আসবে। কারণ ওই যে সেই স্বামী স্ত্রী বলছে, আমরা দশমাংশ দেই, উই আর টাইদার্স। We are tithers, so we cannot be under any kind of suffering. We cannot lose our child. আমরা আমাদের সন্তানকে হারাতে পারি না। You said it. হালেলুইয়া, ধন্য যিশু। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক। কারো কিছু বলার আছে?
মাইক খোলা আছে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন অথবা হাত তুলতে যদি পারেন। কেউ বোঝেন বা বুঝলে ভালো করে বুঝেছেন কিনা সমস্ত কিছু আপনার ব্যাপার। হ্যাঁ আঙ্কেল, বলছি ওই অধ্যায় আর পদগুলো বলার সময় যদি আর একটু স্পষ্ট করে বলেন তাহলে আমাদের একটু লিখে নিতে সুবিধা হয়, তাড়াতাড়ি করে লিখতে কেন হয় তো। কেন ওই যে ইসে চার্টে দেওয়া আছে, চ্যাটে তো সব বাক্স দেওয়া হয়ে গেছে, চার্টে দেওয়া আছে, আপনারা চার্ট খুলুন। চ্যাটে তো একটু সব কিছু দেওয়া আছে। আমি কান পেতে শুনি, কিন্তু একটু এড়িয়ে গেলে না সেটা আর লিখতে কে পারি না। বলছে কে বলছে? আমি রীনা মল্লিক বলছি, কারণ এগুলোকে হ্যাঁ আমি তাহলে পরে স্টাডি করি। তুমি দেখো না এগুলো কেন? তুমি অধ্যায়গুলো দেখো ওই যে চ্যাটে অধ্যায় দেখো। পদ লিখে রেখে আমি পরে এগুলো স্টাডি করি, সেই জন্য বলছি। তুমি দেখো না কেন? চ্যাটে তো সব দেওয়া আছে, প্রত্যেকটা পদ দেওয়া আছে। হ্যাঁ, অনেক সময় অধ্যায় পদগুলো লেখা থাকে না তো। সবগুলো দেওয়া থাকে না। দিদি মেসেজের চেষ্টা করে দিতে। ওকে, ঠিক আছে আঙ্কেল। দাদা একটু ধীরে বললে আমরা সবাই আসলে ধরতে পারি। আমি ওই কথা এর বলছিলাম। থেকে আর কি ধীরে বলবো? আপনি কি প্রচার শোনেন না? চার্চে গেলে তো তারা তো মানে কোনো বাইবেল রেফারেন্স অনেক সময় দেয় না। আপনি বাইবেল জানেন? দাদা আমি সুনীল বলছি। আপনি যদি বাইবেল জানেন আপনাকে কোনো কিছু বলতে হবে না। আপনাকে পবিত্র আত্মায় আপনি পূর্ণ থাকেন, আপনাকে পবিত্র আত্মা সব মনে করিয়ে দেবে। আপনি দরকার হলে যদি না শুনতে পারেন আপনি আরেকবারই করবেন। আমি এর থেকে আর কি এর থেকে তাও বলবো, চেষ্টা করব, কিন্তু কত ধীরে আর কি করে বুঝাবো? রান্না বান্না করে মুখে খাইয়ে দিচ্ছি, তারপরেও বলছেন যে না আরেকটু গালে লেগে গেছে। কোন পদ বোঝেন নাই বলেন, বলে দেব। দেখেন, লক্ষ্য করেন, আমরা শুরু করেছি যাকব 4 অধ্যায় 7 পদ, প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। লিখতে পাচ্ছেন? রিনা বলো, পেরেছ? গণনা। দিদি তারপরে কথা বলেন। মার্ক 11 অধ্যায় 22, 23, 24। মার্ক 11। আপনি আমাকে দিয়ে আপনার হোমওয়ার্ক করিয়ে নিচ্ছেন, কিন্তু আপনার মানে কষ্ট করতে হবে যে এইটা আরেকবার শুনলে করবেন না। আপনি যদি আরেকবার শোনেন, এইটা রেকর্ড করা রইল, তাহলে আপনি কিন্তু সব পান। ওখানে পজ দিয়ে আপনি লেখার পরে তারপরে আবার চালাতে পারেন, কিন্তু আপনি সেটা করবেন না। আপনি চান আমি আপনার হোমওয়ার্ক সব করে দিই। তারপরে বলেছি যেরেমিয়া 9 অধ্যায়, তারপরে বলেছি গণনা 13, 14, 15 থেকে বলেছি, তারপরে বলেছি যাত্রা 15-তে তারা ধন্যবাদ প্রশংসা করলো। তারপরে বলেছি মালাখি, তারপর না হতে পারে, মানে এগুলো তার আগে দেখো। হিতোপদেশ 2:6, প্রথম করন্থী 1:30, তার প্রথম করন্থীয় 1 অধ্যায় 30 পদ, এই হিতোপদেশ হিতোপদেশ 2 অধ্যায় 6 2:6, পদ। খুব ভালো কথা যে আপনি স্টাডি করেন। আই অ্যাপ্রিসিয়েট। ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ করুন, আপনাকে তার জ্ঞানের মধ্যে ঢুকিয়ে নিক। তারপরে বলেছি হবকুক 2 অধ্যায় বোধহয় কত 14 পদ নাকি 2 অধ্যায় 14 পদ। 2 অধ্যায় 14 2 পদ। অধ্যায় 14 2 পদ। অধ্যায় 14 পদ। লুক 10 তারপরে অধ্যায় বলেছি 19 পদ। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 পদ। ইয়েস। তারপরে বলেছি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 28 পদের অধ্যায় 1 কথা। থেকে 14 পদ। আমি সবটাই লিখতে পেরেছি দাদা। যদি কেউ না পারেন, আমার কথা হচ্ছে কি, কারণ আপনি ঈশ্বরের সঙ্গে হয়তো আর 1 ঘন্টা সময় বেশি কাটাচ্ছেন, এইটুকু। আপনি সেটা কি করতে পারেন? আপনি হয়তো রান্না করছেন, আপনি যেমন উপমা প্রান্তিকেরা কি করে, সকালবেলায় এই যে আজকের যে প্রচারটা হলো, এটা এখন তো বাংলাদেশে রাত,
ওরা করে কি, সকালবেলায় যখন রুটি বানায় তখন তারা ওইটা ছেড়ে দেয়, আবার শুনে তারা ওইটা, যদি কোনো হয়তো আমি জানি না তারা নোট করে কিনা, কিন্তু আপনি নোট করতে পারেন। আপনাকে এই জন্য 1 ঘন্টা বসে থাকতে হবে না, আপনি ছাড়লেন, আপনি পজ দিলেন, লিখলেন, পজ দিলেন, লিখলেন। রিনা মল্লিক, বোঝা গেছে? বকা দেই নাই, হোমওয়ার্ক করতে বলছি, মানে কি ঈশ্বরের হোমওয়ার্ক করতে হ্যাঁ বলছি। দাদা বুঝেছি। না, এ তো মায়া সরকার, কিন্তু রিনা মল্লিক কথা বলে না কেন এখন? দাদা আমি কথা বলবো? একটু হ্যাঁ পরে দাদা, রিনা হ্যাঁ রিনা আঙ্কেল, আমি মল্লিকের বুঝতে কথাটা পেরেছি। শুনে নেই, যদি সে বলতে চায়। টিনা মল্লিক কি হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ আপনি, হ্যাঁ কিচ্ছু হবে না, আপনি বকলে তার কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু মনে করি না, আমাদের ভালো লাগে আপনার বকুনি। আপনি ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে তিরস্কার করেন, তাই না? করেন তার প্রতি। আমি কোনো তিরস্কার করি নাই, আমি বলেছি যেন তুমি আবার যদি শোনো তোমার বিশ্বাসটা বেড়ে যাবে। রোমিও 10 অধ্যায় 17 পদ, বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। তুমি তো কোনো গল্প শুনছো না, তুমি তো কোনো নাটক শুনছো না। 2বার যদি শোনো তোমার বিশ্বাস বেড়ে যাবে। হ্যাঁ বলেন সুনীল বাবু। আমি বলছি যে যিনি বাইবেল পাঠ করছেন, আপনি পড়লেন, বোঝা গেল একদম পরিষ্কার, কিন্তু যিনি পড়ছেন, যাকে বললেন যে পড়ো বাইবেল, তিনি বাইবেলের ওই নাম্বারটা উনি বলছেন না, শুধু বলে দিলেন, উনি শুরু করে দিলেন পড়া। কারণ বাইবেল পড়ার সিস্টেম আমি যেটুকু জানি, যে আমি হেডিংটা পড়বো, তারপরে নাম্বারটা বলবো, তারপর বাইবেল পড়তে শুরু করবো। সেইটা হচ্ছে, হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। এটাই এটা হয়েছে। এখন থেকে এটার জন্য তোমরা ফলো করো। আমি অনেক কিছু আর ভুল করে ফেলছি, আপনিও কেন পড়েন না? পড়বো। আমি একটু ভালো করে শিখিনি, আপনিও পড়ুন। আমিও শিখিনি ভালো করে। এখানে তো লাইভ কাউকে আমরা, শুনুন, লাইভ এখানে কিন্তু চলছে, আমরা, নইলে আমি বলতাম। লাইভ চলছে, সুনীল বাবুর বয়স কত, এখনো বলছে আমি ভালো করে শিখি, আজ 5 বছর ধরে আমাদের জমে আছে। হুম। আপনি বাইবেল পড়েন। এখানে আমি কাউকে বাইবেল পড়ার জন্য কাউকে বলি নাই যে তুমি পড়বে, তুমি পড়বে। আমি বলি যে পায় সেই পড়বে। অথবা আপনি হাত তুলতে পারেন, হাত তুললে আপনিই পড়বেন। আচ্ছা, আমরা একটু প্রভুকে প্রশংসা দিই। হালেলুয়া। স্বর্গের বাবা, তোমার পবিত্র পবিত্র নামের প্রশংসা করি। সবাই আমরা হালেলুয়া, ধন্য যিশু বলি। হালেলুয়া, ধন্য যিশু। যিশুর রক্তের জয় হোক, যিশু নামের জয় হোক, যিশুর ক্ষতর জয় হোক। সকলে বলেন হালেলুয়া, ধন্য যিশু। যিশুর রক্তের জয় হোক, যিশুর নামের জয় হোক, যিশুর ক্ষতর জয় হোক। যিশু নাম মহানাম, যিশু নাম স্বর্গীয় নাম, মহান যিশুর জয় হোক। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, 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 ধন্য হালেলুয়া, যিশু। হালেলুয়া। হালেলুয়া, ধন্য ধন্যবাদ যিশু। প্রভু যিশু, তোমার যিশুর রক্তের জয় রক্তের হোক, জয় তোমার হোক, যিশু নামের পিছের জয় হোক, মৃত্যুর জয় হোক প্রভু যিশুর যিশু, হালেলুয়া। তোমার ক্ষতর জয় ধন্যবাদ হোক। করি প্রভু, যিশু তোমার নাম মহান ভালোবাসার জন্য নাম, তোমাকে ধন্যবাদ যিশু করি নাম প্রভু, স্বর্গীয় নাম, তোমার দয়াপূর্ণ যিশু অনুগ্রহের নাম জন্য তোমাকে স্বর্গীয় নাম, ধন্যবাদ দিই প্রভু। যিশু তুমি সেই নাম জীবন্ত স্বর্গীয় প্রভু, নাম, তুমি মহান প্রভু যিশু যিশু, তাই নাম তোমাকে স্বর্গীয় ধন্যবাদ দিই নাম, প্রভু। যিশু তুমি আমাদের নাম জন্য খুবই স্বর্গীয় নাম, সুন্দর প্রভু যিশু সেই নাম সুন্দর প্ল্যাটফর্ম স্বর্গীয় দিয়েছো, নাম, তাই তোমাকে যিশু নাম ধন্যবাদ করি স্বর্গীয় নাম, প্রভু। যিশু হালেলুয়া, নাম স্বর্গীয় নাম। হালেলুয়া, তোমার ধন্য মহিমা যিশু, করি যুগ পর্যায়ে, হালেলুয়া, যুগে যুগে প্রভু যিশু, তোমার হালেলুয়া, নাম ধন্য উচ্চীকৃত হোক যিশু। প্রভু যিশু। হালেলুয়া, তুমি আমার ধন্য যিশু। মুক্তিদাতা, তাই তোমাকে হালেলুয়া, ধন্যবাদ করি। ধন্য তুমি আমার যিশু। পরিত্রাতা, তাই তোমাকে ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, 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 ধন্য প্রশংসা যিশু। গৌরব করি প্রভু, তোমার হালেলুয়া, ধন্য মহিমা করি। যিশু। যিশুর নাম হালেলুয়া, ধন্য মধুমাখার যিশু। নাম, শান্তির নাম, ভালোবাসা। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নাম, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, যিশু, হালেলুয়া। থ্যাংক ইউ হালেলুয়া, ধন্য জিজাস। যিশু। প্রভু যিশু তোমাকে হালেলুয়া, ধন্যবাদ ধন্য করি, যিশু। প্রশংসা করি প্রভু যিশু, জয় তোমাকে যিশু, গৌরব যিশুর করি, তোমার জয়, মহিমা করি। প্ররক্ষিত যিশুর হালেলুয়া, জয়, তোমার রক্তের ক্রুশে জয় হত হোক প্রভু, যিশুর তোমার জয়, বাক্যের জয় ধন্য হোক। যিশু, ও যিশুর প্রভু জয়, যিশু, তোমার মহান সেই যিশু, ক্রুশের মৃত্যুর যিশুর জয়, জয় হোক, স্বর্গের তোমার বাবা পবিত্র যিশুর জয় জয়, হোক প্রভু যিশু, রাজাদের রাজা তোমার যিশুর জয়, স্বর্গের জয় হোক প্রভুদের প্রভু প্রভু যিশু, তোমার যিশুর জয় জয়, হোক।
জয় সর্বশক্তিমান প্রশংসা যিশুর জয়, গৌরব হোক ধন্য প্রভু যিশু, যিশু তোমার যিশুর জয়, সম্মান হোক সমাদর করি হালেলুয়া, প্রভু ধন্য যিশু তোমার যিশু, জয় হোক প্রভু যিশু হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া, ধন্য হালেলুয়া যিশু, যিশু যিশু হালেলুয়া, ধন্যবাদ ধন্য যিশু, তোমার প্রশংসা জয় করি তোমার যিশু, মহিমা যিশুর করি প্রভু জয়, তুমি আমাদেরকে পুনরুত্থিত মনোনীত করেছো যিশুর জয়, তোমার ধন্যবাদ ক্রুশে করি হত তোমার যিশুর জয়, প্রশংসা করি তোমার রাজাদের গৌরব রাজা করি প্রভু যিশুর যিশু জয়, হালেলুয়া প্রভুদের প্রভু যিশুর জয়, মহান প্রভু হালেলুয়া যিশুর হালেলুয়া জয়, যিশু যিশু সর্বশক্তিমান যিশু যিশুর হালেলুয়া জয়, সদা প্রভু আমার স্বর্গের পাশে বাবা আমার অভাব যিশুর হবে জয়, না হালেলুয়া ধন্য যিশু তোমার যিশু জয় যিশুর জয়, তোমার বাক্যের যিশু জয় হোক রক্তের প্রভু যে জয় আমাদের হোক, জন্য তো যিশু প্রতিদিন যে নামের স্বর্গীয় জয় মান্না হোক, তুমি দিচ্ছ যিশুর তাই ক্ষতর তোমাকে জয় হোক, ধন্যবাদ দিই প্রভু যিশুর যিশু পুনরুত্থানের হালেলুয়া জয় হোক, হালেলুয়া যিশুর মৃত্যুর হালেলুয়া জয় হালেলুয়া হোক, প্রভু যিশু তোমার যিশুর ক্রুশীয় মৃত্যু মৃত্যুর জন্য মোর তোমার জয় জীবন, হোক ও প্রভু হালেলুয়া, প্রশংসা ধন্য করি যিশু, মহিমা করি হালেলুয়া, ধন্য হালেলুয়া যিশু, হালেলুয়া যিশু হালেলুয়া হালেলুয়া, ধন্য হালেলুয়া যিশু, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া জয় হালেলুয়া হালেলুয়া যিশু যিশুর জয়, যিশু যিশু পুনরুত্থিত যিশু যিশুর তোমায় জয়, ধন্যবাদ করি ক্রুশে তোমায় হত প্রশংসা করি তোমার যিশুর মহিমা জয়, করি রাজাদের স্বর্গ রাজা তোমার যিশুর জয়, সিংহাসনে পৃথিবী তোমার প্রভুদের পাদপীঠ প্রভু প্রভু যিশু যিশুর তোমাকে জয়, গৌরব করি তোমার মহান মহিমা প্রভু করি যিশুর যুগ জয়, পর্যায়ে স্বর্গের যুগে যুগে বাবা তোমার নাম যিশুর জয়, উচ্চকিত হোক প্রভু ধন্য তুমি যিশু, গৌরবান্বিত হও যিশুর প্রভু জয়, যিশু তুমি হালেলুয়া, রাজাদের রাজা যিশুর তুমি জয়, প্রভুদের প্রভু ধন্য তুমি যিশু, যিশুর জয়, ধন্য প্রভু যিশুর জয়, মহান প্রভু যিশুর জয়, সর্বশক্তিমান যিশুর জয়, হালেলুয়া, যিশুর জয়, ধন্য যিশু, যিশুর জয়, জয় যিশু, যিশুর জয়, পুনরুত্থিত যিশুর জয়, ক্রুশে হত যিশুর জয়, যিশুর রক্তের জয় হোক, যিশু নামের জয় হোক, যিশুর ক্ষতর জয় হোক, যিশুর পরাক্রমের জয় হোক, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, মহান যিশু, মহান যিশু, স্বর্গমর্ত পাতালের যিশু, রাজাদের রাজা প্রভু যিশু, মহিমান্বিত ধন্য যিশু, হালেলুয়া, তোমার প্রশংসা করি, তোমারই গৌরব করি, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, 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 হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হাফিজ। আমরা আমরা প্রার্থনারত অবস্থায় ধন্যবাদ দিতে দিতে কৃতজ্ঞতার সাথে আমরা পবিত্র প্রভুর ভোজের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা ধন্যবাদ দিলাম, আমরা শুনলাম যে ঈশ্বরের আশীর্বাদ আমরা বিভিন্ন বাক্য থেকে দেখেছি এবং আমরা পরিপক্ক হয়েছি। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আর সেই জন্য তার প্রেমের নিদর্শন স্বরূপ তিনি নিজেকে ক্ষতবিক্ষত করেছিলেন, অর্থাৎ তিনি আপনার মধ্যে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমরা তার পবিত্র মাংস এবং খেয়ে আমরা পরিপক্ক হয়েছি এবং আমরা স্বাধীন হয়ে গেছি। যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয় তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ঠিক তেমনি ভাবে আমরা সে মহাভোজ অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি। তার বাক্য আমরা শুনেছি। জাগতিক খাদ্য হিসেবে আমরা অনেক কিছু খাই, কিন্তু এখানে আধ্যাত্মিক বিষয় হলো এই, তিনি নিজেকে উজাড় করে দিলেন, নিজেকে ক্ষতবিক্ষত করলেন। আমরা সেই সৌভাগ্যবান ভাই বোনেরা যার এখানে প্রতিদিন বাক্য অনুসারে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। বাক্যে লেখা আছে, যতবার তোমরা মিলিত হবে ততবার তোমরা আনন্দের সঙ্গে খুশি মনে গ্রহণ করবে। প্রেরিত 2 অধ্যায় 46-47 পদ অনুসারে। তাই আসুন আমরা সেই পবিত্র প্রভুর ভোজের দিকে এগিয়ে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার সেই পবিত্র ভোজে উপস্থিত হয়েছি, যেখানে তুমি তোমার বাক্যের দ্বারা আমাদেরকে আহ্বান করেছ। তোমার সে বাক্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, লও খাও, ইহা তোমাদের জন্য দেওয়া হইল। আর আজকের আমরা ভাই বোনেরা আনন্দের সঙ্গে খুশি মনে সেই তোমার সেই দেহরূপ মাংস এবং
সেই নতুন নিয়মে সেই কমান্ড বা আদেশ অনুসারে আমরা সেই রক্ত ভোজন পান করতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি কৃতজ্ঞতার সাথে আমরা ইহা গ্রহণ করছি তোমার শরণার্থে, এবং সেই দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছো যেন আমরা শুধু ভোজন পান নয়, কিন্তু আমরা যেন সেই সুবার্তা সুখবর অন্যের কাছে তুলে ধরতে পারি তুমি যাহা আমাদের জন্য করেছো। দয়াময় ঈশ্বর, তোমার শিষ্যদেরকে সে আদেশ দিয়েছিলে, আমরাও আজকে তোমার সন্তান হয়েছি, তোমার রক্তে আমরা আবৃত হয়েছি, আমরা পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আর সেই জন্য প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদেরকে সেই অধিকার দিয়েছো তোমার বাক্য অনুসারে। কারণ তুমি আমাদের সঙ্গে এক পাত্রে এক টেবিলে বসে একসাথে মিলেমিশে আমরা ভোজন পান করছি, তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়ে গেল। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য যা করে গেছো তা পৃথিবীর আর কোনো কিছুই সম্ভব নয়, যা আমরা কোনো কিছুর সাথে তুলনা করতে পারি না, কারণ তুমি নিজেকে দিয়ে গেছো। ধন্যবাদ দিই প্রভু, আমরা তোমার শরণার্থে একসাথে মিলে তোমার বাক্য যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে প্রভু, সেইভাবে আমরা গ্রহণ ও পান করছি, ভোজন পান করছি। তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সকালে, রাতে, দুপুরে যে যেখান থেকে পাচ্ছি প্রভু আমরা গ্রহণ করছি, কারণ তোমার বাক্যের কোনো সীমা নেই, তোমার কোনো সীমা নেই। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি শুরু শেষ বলে তোমার কাছে কিছুই হয় না, কারণ সবকিছু তোমারই মধ্যে, আর সেই বাক্য আমাদেরকে সেই শিক্ষা দেয়। ধন্যবাদ প্রভু, আমরা এই ভোজন পান করে আমাদের সেই স্বর্গীয় ধাপের দিকে, স্বর্গীয় ভান্ডার দিকে, স্বর্গীয় স্থানের দিকে ধাবিত হচ্ছে। এবং শুধু আমরা নই, এখনো যে সকল ভাই বোনেরা এখনো তোমার সেই বাক্য বা সেই পবিত্র প্রভু বুঝতে পারেনি, তাদেরকেও বুঝতে তুমি সাহায্য করো, পবিত্র আত্মার আবেশে চলতে। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি একসাথে। রেভারেন্ড জন বারুই আছে নাকি? সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জন বারুই আছেন? হ্যাঁ, আছি। হুম। প্রেমের প্রভু যিশু, স্বর্গমর্ত পাতালের নিবাসীর ঈশ্বর, তুমি তোমার মৃত্যুর জয়, পুনরুত্থানের জয়, তোমার বাক্যের জয়, তোমার স্বর্গারোহণের জয় স্বীকার করছি পিতা, কারণ তুমি একমাত্র বিজয়ী প্রভু যিশু খ্রিস্ট। আর কোনো নাম নাই, আর কোনো পদ নাই যে নামে মানুষ মুক্তি পাবে, যে পথ দিয়ে স্বর্গে যাবে। তাই তোমার ধন্যবাদ দেই, সেই পথের পথিক আমাদেরকে করেছো। এই পার্লামেন্ট অফ গডে আমরা যতজন আছি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জীবনের প্রভু, তুমি আমাদের পালক পিতা, তুমি আমাদের যোগানদাতা ঈশ্বর। তুমি আমাদের কত সুন্দর দিনের পর দিন তোমার খাদ্য দ্বারা পরিতৃপ্ত করছো, উপচয় জীবন যাপনের জন্য এই সুন্দর শিক্ষা দিচ্ছ প্রভু তোমার ভক্ত সন্তানের মধ্য দিয়ে। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। তোমার এই বাক্যের কার্যকারী আমরা সব সময় হতে চাই। তুমি সাহায্য করছো, আরো করো পিতা। তোমার সেই মহান আদেশ পালন করতে যেভাবে করা উচিত তা তুমি আমাকে এবং আমাদের প্রত্যেককে সাহায্য করছো, আমাকে আরো করো পিতা। তুমি জানো প্রভু তোমার ইচ্ছা অনুসারে অনেক সময় উচট খাই, ইচ্ছা অনুসারে কাজ করতে পারি না, উচট খাই প্রভু। সেই দুর্বলতা তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করো। ধন্যবাদ দেই, তুমি প্রভু ভালোবাসার ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর। তাই তোমার সেই অমূল্য জীবন কালভেরি ক্রুশের উপরে তুমি উৎসর্গ করেছো। তোমার সেই রক্ত, তোমার সেই মাংস দ্বারা আমরা শুচীকৃত হয়েছি, পবিত্র হয়েছি, জীবন পেয়েছি। এবং তোমার সেই
মাংস এবং তোমার রক্ত গ্রহণ করে আমরা দিনের পর দিন শক্তিপ্রাপ্ত হয়ে বিজয়ী জীবন যাপন করার ইচ্ছা, সাহস এবং বুদ্ধি প্রভু সবকিছু পাচ্ছি, তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পিতা তোমার সমস্ত দয়া, অনুগ্রহ, আশীর্বাদ যা প্রতিনিয়ত আমাদের করে আসছে। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা তোমাকে দিয়ে এই প্রার্থনা, এই ছোট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। দাদা, কিছু মনে করেন না, আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি আপনার প্রার্থনায় আমেন বলতে পারি নাই। কেন জানেন? আপনি বললেন, ঈশ্বর তোমার ইচ্ছা অনুসারে আমি ঔষধ খাই। কোথায় আছে না, বাইবেলে? আমাকে আমি দেখান তো। বলছি না, আমি বলছি আমি আপনি এই ওষুধ খাই কথাটা তোমার ইচ্ছা বলেছেন, অনুসারে। এই কথাটা কি উনি বলেছেন আর অন্যরা শুনেছেন? আমি তাহলে ভুলে হয়তো বলতে পারি, আমি জানি না। আমি সেইটা বলেছেন, এটি সেই ঈশ্বর ইচ্ছা অনুসারে আপনি উছট না, খান নাই। ঈশ্বরের ইচ্ছা বাই- অনুসারে না, আমি বাইবেল বলছে তিনি আমাকে উছট খাওয়া হইতে রক্ষা করিতে সমর্থ। হ্যাঁ, সেইটাই আমি যে তুমি আমাকে যাই হোক, রক্ষা করো। হয়তো আপনি ভুল করে ফেলেছেন, এই জন্য আমি আপনার প্রার্থনায় আমেন বলতে পারি নাই। আচ্ছা, সরি, আমি দুঃখিত। এটা প্রভুর কাছে, আমার কাছে না, প্রভুর কাছে, কারণ প্রভুই ভুল হয়ে গেছে। প্রভু ক্ষমা করেন, প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে বলতে ব্যবহার হয়তো করবেন, ভুল হয়ে গেছে। কিন্তু একাগ্রতা প্রভুর প্রতি দরকার। যাই হোক, এটা কোনো অন্যভাবে নেবেন না, দয়া করে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু কারেকশন না, করেন আমি ঈশ্বর। আমি আমি ক্ষমা আচ্ছা, চেয়েছি ঈশ্বরের কাছে। ধন্য যিশু। উচট খাই অনেক সময় পারি না। আসুন আমরা গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতর আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করে আছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।